নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো দই, সুজি আর বেসন দিয়ে নতুন একটি রেসিপি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মিক্সি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দই, একটুখানি লবণ, দইটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি 1 চামচ চিনি। এখন আমি একটি মিক্সিতে ঘুরিয়ে নেব আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এগুলো দিয়ে আমি মিশিয়ে নেব আগে। এখানে আমি একটু একটু করে জল দিচ্ছি। এটিকে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। আমি এটার একটি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা। এটিকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এটিকেও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন গুটি না থাকে। দেখতেই পাচ্ছেন বেটারটি ফুলে উঠেছে। আপনারা চাইলে মিক্সিতেই বেসনটিকে দিয়ে দিতে পারেন। আমি বাটিতে দিয়েছি। এখানে আমি 3টি প্লেট নিয়েছি। এর মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেটারটি। এটি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো পুদিনা পাতা, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এখন আমি
বাটিতে অল্প অল্প করে ঢেলে দেব। বাটিটা একটু ফাঁকা রাখছি যাতে বেটারটি দেওয়ার পরে যখন এটা হয়ে যাবে তখন ফুলে যাবে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। একটি কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম, তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে একটি থালা বসিয়ে দিলাম। থালার উপরে আমি এখন বাটিগুলো বসিয়ে দেব। দশ মিনিট আমি এটাকে কুক করে নেব। ওপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটি ছুরি দিয়ে দেখে নিলাম হয়েছে কিনা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে কিনারটাকে একটু ঘুরিয়ে নিলাম। একটি একটি করে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে। বাচ্চারা তো খেতে ভালোই বাসবে, বড়রাও ভালোবাসবে। এভাবে করে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করবেন। আমি ছুরি দিয়ে কিনারটিকে একটু চাচিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে।